বন্ধুরা, এই সেই বিখ্যাত কাঞ্চনবুড়ি স্টেশন। এইখান থেকে আপনার এই যে রেল লাইনটাই আস্তে আস্তে চলে গেছে যে ডেড ব্রিজ, সামনে আপনার ডেড ব্রিজ, দ্য ব্রিজ অন দ্য রিভার খাওয়াই যেটাকে বলে, সেই বিখ্যাত ছবি। ডেভিড লিনি তো যত সম্ভব এটা পরিচালক ছিলেন, হ্যাঁ ডেভিড লিনি, ঠিক আছে। তার পরিচালনায় বিখ্যাত ছবি দ্য ব্রিজ অন দ্য রিভার খাওয়াই এখানে। তবে এটা শুটিং আপনার শ্রীলঙ্কাতে হয়েছিল, এটা নিয়ে ইতিহাস আছে, আমি এটা আপনাকে ধরনের কিছুক্ষণ পরে বলতেছি। আগে এটার রেল স্টেশনের ভিউটা দেখে আমার কাছে খুবই সুন্দর লাগছে, খুবই পরিপাটি চিমচাম সাজানো সুন্দর ছোট্ট একটা স্টেশন। এই ব্রিজটা আপনার ডেড ব্রিজে দিয়ে গেছে। কিছুক্ষণ আগে একটা ট্রেন আসলো আপনার কী বলে ব্যাংকক থেকে আপনার মূলত দুইটা ট্রেন আসে, একটা 8টা না 9টা এরকম, 7:45 না 7:45 থেকে 9টার মধ্যে একটা সময়, যে কোনো সময় ছাড়ে, আসলে এক্স্যাক্ট টাইমটা আমার খেয়াল নাই। আর একটা আপনার 2টা এরকম সময় ছাড়ে। এই দুইটা ট্রেনই আপনার কাঞ্চনবুড়িতে আসে, এটা ছাড়ে আপনার ব্যাংককের থনবুরি স্টেশন থেকে। আর বাকি যে আসতে হয় যে বাস, মিনি বাস, প্রাইভেট কার, যে যেভাবে আসে, ঠিক আছে। তা চলেন আমরা ডেড ব্রিজের দিকে যাই, আর একটু দেখাইনি। খুবই সুন্দর, আমার খুবই সুন্দর লাগতেছে। খুবই গাছে ফুল ধরছে। তা চলেন যাই, যাওয়ার আগে এটার ইতিহাসটা বলি। 1942 সালে কাঞ্চনপুরি আসলে জাপানের কন্ট্রোলে ছিল। জাপানের এশিয়ার নানা দেশ থেকে আপনার শ্রমিক নিয়ে এসে বার্মা রেলের জন্য একটা ব্রিজ তৈরি করতেছিল। এটা নিয়ে পরে আপনার ফ্রান্সের যে একজন রাইটার, নামটা ভুলে গেছি, ফ্রান্সিসকো মারি, উনি একটা বই লিখছিল, বইটার নাম হলো দ্য ব্রিজ অন দ্য রিভার খাওয়াই। এই বইটা যত সম্ভব উনি 1952 সালে পাবলিশড হয়, এবং 1957 সালে পরিচালক ডেভিড লিন এটা নিয়ে একটা মুভি বানায়। বইটার নাম হইল দ্য ব্রিজ অন দ্য রিভার খাওয়াই। এবং এই ছবিটা এতই বিখ্যাত হয়েছিল যে আপনার এই ছবিটা 7টা অস্কার পাইছে, যার মধ্যে বেস্ট পিকচার ছিল এইটা, দ্য ব্রিজ অন দ্য রিভার খাওয়াই, একাডেমি অ্যাওয়ার্ড যেটারে বলে। আর এইটা আপনার বলা হয় যে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট এর মানে এদের একটা করছিল, এদের মধ্যে পৃথিবীর সেরা যে ছবি আছে এর মধ্যে দ্য ব্রিজ অন দ্য রিভার খাওয়াই 11 নম্বর ছবি হিসাবে পড়ে, ঠিক আছে। চিন্তা করেন একটা ছবি 7টা একাডেমি অ্যাওয়ার্ড পাওয়া কি কম কথা, তার মধ্যে আবার বেস্ট পিকচার আছে, ঠিক আছে। চলেন বন্ধু, আমার খুব ইচ্ছা ছিল, বহুত থাইল্যান্ডে অনেকবার আসছি, খুব ইচ্ছা ছিল এই জায়গায় আসা, এবং ছোটোবেলায় দ্য ব্রিজ অন দ্য রিভার খাওয়াই বইটা পড়াও, ছবিটা দেখেও আমার ইচ্ছা ছিল জায়গায় আসার। আজকে মোটামুটি একটা অনেকগুলো শখের মধ্যে একটা শখ পূরণ হয়েছে। চলেন আমরা এই ব্রিজে উঠি, ডেড ব্রিজ। তবে ওই ডেভিড লিনের যে ছবিটা ছিল, যেটার মধ্যে দেখা গেছে ব্রিজ ধ্বংস হয়ে গেছে, এই ছবির শুটিং কিন্তু এখানে হয় না। এই ছবি অনেকেই মনে করে যে এই ছবির শুটিং এখানে হয়েছে, না, ওই ছবিটা শুটিংয়ের ছিল এটার কথা বলে শ্রীলঙ্কাতে ছিল, যার নাম আমি ভুলে গেছি। তো চলেন আমরা দেখাই খাওয়াই নদী, সেই বিখ্যাত খাওয়াই নদী। এই রেলওয়ে একসময় বার্মার দিকে যাইতো, এখনও যায় কিনা জানি না। প্রচুর ট্যুরিস্ট, বললাম না, এখানে ঘুরতে প্রচুর ট্যুরিস্ট আসে। মোটামুটি ভালো লোক, হাঁটা দেখতেছে না। এক সাইড করে হাঁটি। যাক, সব হলো সবচেয়ে বড় একটা জিনিস, পূরণ করাই নিয়ে কথা, ঠিক আছে। টাকা পয়সা যা যাক, টাকা পয়সা এরকম যায়নি, আসতে তো একবারে সস্তা। 130 বাতে আসা, 200 বাতে 203 বাতে হোস্টেল, ঠিক আছে। এই যে ইচ্ছা করলে আপনি এখান থেকে আপনার ঘুরতেও যেতে পারবেন। এগুলো মনে হয় আপনার এই খাওয়াই নদী করায়, ঘোরায়। কত টাকা লাগে জানি না, কিন্তু উপরে নদীর উপরে ব্রিজ আছে, আপনি কী বলে হোটেলও আছে, খাওয়ার জন্য রেস্টুরেন্ট, যেটাকে বলে, হোটেল তো না, রেস্টুরেন্ট। ছবির মতো সুন্দর জায়গা। বেশ অনেক দূর হাঁটতে হবে। আমার আরেকটা জায়গায় যাওয়ার ইচ্ছা, এটা হলো আপনার মেকং।
মেকংটা মূলত আপনার মেকং নদীরা যত সম্ভব এটা পড়ছে লাওস, তারপর কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামারিতে পড়ছে কিনা যায় না, ইয়ের মধ্যে বার্মার মধ্যে মেকং নদী দেখতে যাওয়ার খুব ইচ্ছা। দেখি আমি নেক্সট ট্রিপে যাইতে পারি। নেক্সট ট্রিপে একটা প্রভিন্সে যাওয়ার খুব ইচ্ছে। এটা খুব সুন্দর, এটা আপনার লাওসের বর্ডারের পাশে। এটার নাম হইলো, প্রভিন্সের নাম হইলো নাখান ফানম। আর এটার যে ডিস্ট্রিক্ট, যেটা ওই মেকং নদীর পাশে, মানে ভিয়েনতেনের কাছে মনে হয়, লাওসের যে রাজধানী ওটার কাছে যত সম্ভব, ওইটার নাম হইলো আপনার, শহরটার নাম হইলো মানে যেটা থাইল্যান্ডের এই পাটের শহর, নাখান ফানম প্রভিন্সের ফানম দ্যাট। খুবই সুন্দর জায়গা। একদিন একটা ব্লগ দেখি, তো এই ব্লগে মানে উনি ওখানে থাকে, এক আমেরিকান লোক, তো উনি প্রচুর ব্লগিং করে। খুবই সুন্দর সিটি ওইটাও যাব। কিছুক্ষণ আগে রেলটা গেল, রেলে আমি আসলে উঠি নাই একটা কারণে, যে আমি আসলে চিন্তা করছি এই যে তো রেলটা তো যাবে নামতক পর্যন্ত, নামতক তো এখান থেকে অনেক দূর, আবার কিভাবে আসবো, এর জন্য আসলে কোনো জায়গায় যাওয়ার আগে একটু পড়াশোনা করে আসা দরকার। একটু আমি আসলে সময় পাই না যে কীভাবে যাব, কীভাবে আসবো। হ্যালো, কি সুন্দর একটা টেম্পল দেখেন, এই সেই বিখ্যাত খাওয়াই নদী। খুবই সুন্দর, খুবই সুন্দর। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আমার এভাবে স্টাডিও করা হয় নাই। না না পড়ে গেলে আসলে কোনো কিছু বলাও যায় না। কথা বলতে গেলেও আপনার মোটামুটি এটা বলে কি অনেক কিছু জানা লাগে, ঠিক আছে, না জানলে বলা যায় না, কিছুক্ষণ পরপর টাইমা যেতে হয়। তা আপনারা যারা খাওয়াই, দ্য ব্রিজ অন দ্য রিভার খাওয়াই ছবিটা দেখেন নাই এখন পর্যন্ত, দেখেন। ডেভিড লিনের, এটা মনে আগে বিটিভিতে দেখাইতো। বিটিভিতে আপনার 90 সময় মুভি অফ দ্য উইক নামে একটা হইতো, বৃহস্পতিবার কি শুক্রবারে, ওই সময় ছবিটা বহুতবার দেখাইছে, দ্য ব্রিজ অন দ্য রিভার খাওয়াই। আপনারা দেখতেও পারেন। আমরা এবারে এসে পড়লাম। এই সেই বিখ্যাত ডেড ব্রিজ। বহুত দিন থেকে আমি ওই আগের বারও যখন আসলাম 5-6 মাস আগে, তখনও প্ল্যান করছিলাম যে জায়গায় আসবো, কিন্তু আর যাওয়া হয়নি। তখন আর যাওয়া হয়নি। ওই যেটা গাড়ি আসতেছে, এটা কি বলে, রেলের, সরে যায়, ওয়েট করি। এইটার নাম, যে টেম্পলটার ছবি দেখাইছি, এই টেম্পলটার নাম হলো গুয়ানইয়েন টেম্পল। যাক, সামনে পর্যন্ত যাই, তারপর আপনাদেরকে এটা বন্ধ করে দেবো, কারণ এই জায়গায় ছবি তোলার জন্য অনেক অনেক সুন্দর জায়গা, ছবি তোলা নি। আর সবচেয়ে বড় কথা হইলো, একা থাকলে ছবি তুলতে খুবই সমস্যা। টাইমারে দিয়ে ছবি তুলতে হয় 10 সেকেন্ড, স্ট্যান্ডে রেখেই দৌড়াইতে হয়, মোবাইলে রেখে তারপর ছবি তোলা লাগে। এরপর শেষ মাথা পর্যন্ত যাবো, তারপর আইসা আবার ছবি তুলবো। এই কি পিছনে একবার দেখাই, দেখেন ভিউ কারে বলে। যা হোক, দেখি আরেকটা পাঠ করতে পারি, আরেকটা পাঠ করে তারপর না পাঠ করতে পারি, ছবি তুলি কাটছে, ছবি তুলি তোলার পরে তারপর আবার ব্যাক করবো। ব্যাংকক যেতে হবে। একদিন ছিলাম, আরেকটা ছিল, এটা এরিয়ান ফলস, কিন্তু এটা মানে ওইটা এখান থেকে মনে হয়
প্রায় আপনার 60 কি 70 কিলো দূরে, মিনিমাম অনেকক্ষণ লাগে। তা আমাদের ওই হোস্টেল থেকে ওরা প্যাকেজ দেয়, তা আমি আর করি নাই, কারণ ওটা গেলে আবার একদিন থাকা লাগবে, তাই তো একদিন থাকা পসিবল না এখানে। বন্ধুরা কেমন লাগলো ভিডিও? ভালো লাগলে তো লাইক দিবেনই, না ভালো লাগলেও দেখবেন। আপাতত রাখি, বাই।